বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা এবং বেশ কয়েকটি দাবি নিয়ে সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বিশেষ করে গতকাল শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে তারা কিন্তু বেশ ফুঁসে উঠেছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। যদি আপনাদেরকে দেখাই, সায়েন্স ল্যাবের যে মোড়টি, সেই মোড়টিতে অবস্থান নিয়েছে কয়েক শত এইচএসসি পরীক্ষার্থী এবং এই দিকের যে সড়কগুলো রয়েছে সেদিকের কিছুটা কিন্তু যান চলাচল বিঘ্নিত হচ্ছে এবং একই সঙ্গে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞানের এমসিকিউতে কিছু ভুল ছিল এবং যে কোমর পানিতে ডিঙিয়ে শিক্ষার্থীরা আসলে পরীক্ষা দিয়েছেন সেসব বিষয়ে তারা সঠিক দিক নির্দেশনা চান সরকারের থেকে এবং প্রধান যে শিক্ষামন্ত্রী রয়েছে তার কিছু সমালোচনাও তারা করছেন, তার কিছু সিদ্ধান্তে। সব মিলিয়ে এই শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিতে তারা কিন্তু এই সড়কে এখানে অবস্থান নিয়েছেন তাদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে। এখানে আমরা পুলিশের সঙ্গেও শিক্ষার্থীদের দেখছি যে এখানে আসার আগে তারা পুলিশের সাথে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন সম্পর্কে তারা পুলিশকে ব্রিফ করছিলেন। একই সঙ্গে এরপরে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে আমরা দেখছি, সামনে দেখতে পাচ্ছেন সেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কথা হচ্ছে। তারা সড়কটি ছেড়ে দিতে অনুরোধ করছিলেন আগে থেকেই এবং এই যে পরিস্থিতি সেটি কিছুক্ষণ আগে আসলে এই সড়কটি এতে অবস্থান নেওয়ার মধ্যে দিয়ে শুরু হয়। তার আগে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষার্থী তারা এখানে জড়ো হতে শুরু করেন এবং তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবেই তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা এখানে আসার আগে তারা এই অবস্থান নেওয়ার আগে তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে শিক্ষামন্ত্রী গতকাল ফার্মের মুরগি বলে তাদেরকে কটাক্ষ করেছেন, তারই প্রতিবাদে কিন্তু তারা আজ এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন। দর্শক দেখছেন বাংলা নিউজ 24। আমরা সরাসরি যুক্ত আছি রাজধানীর সায়েন্স ল্যাব থেকে এবং সায়েন্স ল্যাবে যে মোড় রয়েছে সেই মোড়ে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিভিন্ন কলেজ থেকে তারা সমবেত হয়েছেন এখানে। আমরা এখানে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা দেখছি অবস্থান নিয়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং অবস্থান করছেন। তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, মিরপুর সড়ক, এটি নিউ মার্কেট থেকে যে রোডটি এসেছে সেই রোডে কিছুটা গাড়ি চলাচল করলেও ধানমন্ডির দিকের সড়কটি কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং সেখানেই তাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। সামনে নিয়ে তারা অবস্থান নিয়েছেন। আমরা এখানে কিছু আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। তারা কি দাবিতে এখানে আন্দোলন করছেন এবং তাদের দাবি দেওয়াগুলো কি সে বিষয়ে যে আপনাদেরকে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের কিছু দাবি রয়েছে, যেমন আমাদের সামনে কিছুদিন ধরে এবং সেই জায়গা থেকে আমাদের এই বৈরী আবহাওয়ার মধ্যে আমাদের এইচএসসি যেটা একটা জাতীয় মানের পরীক্ষা, সেই এই বৈরী আবহাওয়ার মধ্যে বিষয়টা যুক্তিক না। কারণ দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের বল কিন্তু অনেক দূর থেকে, যেমন আমার বাসা কেরানীগঞ্জ, সেই কেরানীগঞ্জ থেকে উত্তরা যাওয়া হবে। সেখানে এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে গেলে আসলে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হচ্ছে। সেই জায়গা থেকে সেই বন্যার মধ্যে অনেক শিক্ষার্থীরা কাছে পড়াশোনা করতে পারতেছে না, অনেক জায়গায় যুদ্ধ করে। আমরা সেই জন্য আমরা চেয়েছিলাম আমাদের পরীক্ষাটা স্থগিত করাবো।
জানি না এই পরিস্থিতি করছে আবহাওয়া পরিস্থিতিটা, কিন্তু তারা কিন্তু আমাদের কোনো কথা রাখেনি। সেই আবহাওয়ার মধ্যে দেখা যাচ্ছে আমরা অনেক জায়গায় কোমর পানি, সেই কোমর পানির মধ্যে মেয়েরা পড়ে যাচ্ছে, ছেলেরা পড়ে যাচ্ছে, তাদের এখানে মিলন স্যারের পদত্যাগ চাই। আমাদের কিছু যৌক্তিক দাবি রয়েছে, সেই দাবিগুলো আমাদের মানতে হবে। যদি আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয় তাহলে আমরা এখান থেকে চলে যাব। এছাড়া আমাদের কোনো আর কারণ নেই। আমরা যেহেতু একজন শিক্ষার্থী, আমরা একজন, আমাদের কোনো কারণ নাই প্রোটেস্ট করার। So, আমাদের দাবিগুলো মেনে নিতে হবে, যেহেতু আমাদের দাবিগুলো যৌক্তিক। এখানে সবাই আমাদের সাথে রয়েছে, দেখা যাচ্ছে আমাদের সাথে ছাত্র শিবির রয়েছে, ছাত্রকর্মীরা অনেকে রয়েছে এবং ছাত্র শক্তি অনেকেই কিন্তু আমাদের সাথে রয়েছে, শিক্ষার্থীদের সাথে। শুধু ছাত্র না, আমাদের সাথে রয়েছে আমাদের অভিভাবকগণ। সো আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিলে আমরা এখান থেকে চলে যাবো। দর্শক শুনছিলেন, এখানে কথা বলছিলেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবিগুলো মেনে নিলে তারা এই চালক ছেড়ে দেবেন। এবং তারা মূলত বলছেন যে শিক্ষার্থীরা গতকাল দাবি করেছেন।